যখন আপনি ওযু করেন তখন কি দোয়া পড়েন বলেন তো? ওযু যখন শেষ করেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে এই দোয়াটার ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে যদি এই দোয়াটা শুধু কেউ পড়ে, এই দোয়াটা শুধু পড়ে ওযু করার পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিনাইয়াশা, তাকে ইখতিয়ার দেওয়া হবে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই লোকটা কিন্তু নামাজ পড়েইনি, পড়েছে শুধু কি করেছে? কেন বলেন তো? এই হাদিস নাই যে কেউ যদি হজ করে তাহলে আল্লাহ তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, এরকম কোনো হাদিস আছে? কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে তার জন্য 8টি দরজা খুলে দিবেন, এরকম কোনো হাদিস আছে? শুনেছেন কোনোদিন? একটা দরজা তার জন্য, কি সেটা? রাইয়ান, একটা দরজা। কেউ যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, আল্লাহ তাকে বলবেন জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা জান্নাতে ঢুকো, এরকম হাদিস শুনেছেন? শুনেছেন? কিন্তু ওযু করার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। কেন এত মর্যাদা? কেন? এর মূল কারণটা হলো এই যে এক সালাত থেকে আরেক সালাতের, আমি বললাম ছোট্ট একটু কারণ, এর মধ্যে আপনার ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। ওযু করার পরে যখনই আপনি কালেমা শাহাদাতটা পড়ে নিলেন তখন আবার ঈমান আনবেন। বুঝেন না মনে হয়, তাই না? পাপ করার কারণে, মিথ্যা কথা বলার কারণে ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাব মিনাল কিদ্র, পাতিলে যেভাবে বলক উঠে, বলক বুঝেন তো? 1 সেকেন্ডে কয়টা উঠে গুনতে পারবেন কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের ঈমানটা এর চেয়ে দ্রুত পরিবর্তন হয়। 1 সেকেন্ডও না, আপনি ভিডিও করে দেখবেন যে আপনার 1 সেকেন্ডে কয়টা ফুটা উঠে ভাতের। মহিলাদেরকে বলবেন যে ভিডিও করে গুনতে পারবে না, দেখে গুনতে পারবে না। আর গুনতে পারলে এই উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। এত দূর পরিবর্তন হয়। তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত আপনার ঈমান আছে এটা ভাবলেন কি করে? বা জোহরে ঈমান নিয়ে আসলেন, ওযুর পরে কি পড়লেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে পড়ছেন কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের মধ্যে এবং যারা পবিত্রতা হাসিল করেছে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। আপনি ফ্রেশ হয়ে গেলেন, জোহর পড়ে চলে গেলেন, আবার ঈমান চলে গেছে। আসরে এসে আবার ওযু করছেন, আবার পড়ছেন, মানে আবার ঈমানটা কি করলেন? নবায়ন করলেন। এই জন্য এই ওযুর দোয়ার এত ফজিলত। এবার বলেন তো, আল্লাহ আপনার ঈমানকে ধরে রাখার জন্য এত সুন্দর রহমত দিয়েছেন, কিন্তু আপনারা ভাবেননি, তাই না? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ আমাদের ঈমানকে এইভাবে রক্ষা করছেন? বুঝেননি মনে হয় কথাটা। আবার মাগরিবের সময় ওযু করে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর যদি বলেন এই দুয়ার সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তো আল্লাহ যে নেকিটা আপনাকে দিলেন, 9911 নম্বর হাদিস, নাসাই কুবরার মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই দোয়াটা কেউ পড়ে তার যত নেকি হলো, এই যে জান্নাতের দরজা খুলে দিবেন, যে কোনো দরজা জান্নাতে যেতে পারবেন, সব পাপগুলো ক্ষমা হয়ে গেল, এই নেকিগুলো আল্লাহ আরশের সাথে ঝুলায় রাখবেন, আর কোনোদিন নষ্ট হবে না। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, আরশের সঙ্গে ঝুলায় রাখবেন, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না। এত দামি জিনিস। তো আপনারা ঈমানকে ধরে রাখার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে তো? বোঝা যাচ্ছে? না বোঝা গেলে আবার বলতে হবে, যেন ঢোকে। আর আর একটা বিষয় যে ক্লিয়ার হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত জীবনের প্রয়োজনীয় যাবতীয় দোয়াসমূহ একত্রে পেতে আজও ইনস্টল করুন হিসনুল মুসলিম অ্যাপস। চলে যান প্লে স্টোরে, সেখান থেকে অতি সহজেই ডাউনলোড করে নিন। টিম মোহাম্মদ টেলিভিশন কোনো স্পন্সর করছে না। আপনাদের সুবিধার্থে, আপনাদের প্রয়োজন মেটাতে তারা আপনাদের হিসনুল মুসলিম অ্যাপ্লিকেশন ডাউনলোডের পরামর্শ দিচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। মোহাম্মদ টেলিভিশন, সত্যের জয় সব সময়।